নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি গাঠির ভর্তা। গাঠির ভর্তা ভিডিওটা আপনারা পুরোটাই দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে ভিডিওটা আমি গাঠির ভর্তাটা কিভাবে তৈরি করেছি। এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে খুবই ভালো লাগবে। এটা এক থালা ভাত আপনি খেয়ে নেবেন এই গাঠির ভর্তা দিয়ে। আসুন, আমি গাঠির ভর্তা তৈরি করতে যা যা উপকরণ লেগেছে আমি সব রেডি করে রেখেছি। সামান্য কিছু উপকরণ আছে আর অল্প সময়ের মধ্যেই এই গাঠির ভর্তা রেডি হয়ে যাবে। এখানে নিয়েছি ৬-৭টার মতো গাঠি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পরিমাণ মতো দেব লবণ। এখানে কালো সর্ষে নিয়েছি ১ চামচ, আর নিয়েছি ৩টে শুকনো লঙ্কা। ঝালটা আপনারা যে যেরকম পরিমাণ খাবেন সেই পরিমাণেই দেবেন। সর্ষের তেল নিয়েছি ১ চামচের মতো। প্রথমে আমি প্রেসার কুকারে গাঠিগুলো সেদ্ধ করে নেব। আমি গাঠিগুলো দিয়ে দিচ্ছি, এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে দিচ্ছি। এরপর প্রেসার কুকারটা আমি গ্যাসে বসিয়ে 2টো সিটি দিয়ে আমি গাঠিটাকে নামিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর কড়াইটা আমি বসিয়ে দিয়েছিলাম গ্যাসের ওপরে। এর মধ্যে খালি খোলায় শুকনো লঙ্কা 3টে আমি ভেজে নেব। খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। দেখুন আমার ভাজা ভাজা হয়ে এসছে, বেশি কালো করব না। লঙ্কাগুলো আমি তুলে নিচ্ছি। এরপর একটা মিক্সির বাটির মধ্যে আমি লঙ্কাটা দিয়ে দিলাম। এরপর কালো সর্ষের যে 1 চামচ রেখেছিলাম ওটাও দিয়ে দিচ্ছি। দেওয়ার পর মিক্সিতে ভালো করে এটা আমি গুঁড়ো করে নেব। একদম মিহি করব না, আদা ভাঙা করে লঙ্কাটা গুঁড়ো করে নেব। হাতার সাহায্যে গাঠিটাকে ম্যাশ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন গাঠিটা পুরো গলে গেছে। এই যে সর্ষে আর শুকনো লঙ্কা আমি এর মধ্যে মিক্সির বাটির মধ্যে আমি গাঠিটা দিয়ে দিচ্ছি। গাঠিটা দেওয়ার পরে এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সরিষার তেল সামান্য পরিমাণে আমি একটু রেখে দেব। এরপর মিক্সির বাটিটা আমি একবার ঘুরিয়ে নিচ্ছি। দেখুন পুরো পেস্ট হয়ে পুরো একসাথে মেখে গেছে। আমার গাঠির ভর্তা রেডি হয়ে গেছে। এই ভর্তাটা আপনারা গরম গরম ভাতের সাথে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। আর উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেবেন, এর স্বাদ আরও বেড়ে যাবে। আপনারা খেয়ে অবশ্যই জানাবেন বন্ধুরা এই গাঠির ভর্তা কেমন হয়েছে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে একদমই ভুলবেন না।